অযোগ্য বাদ নির্দেশ চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। এসএসসির ডিভিশন বেঞ্চে মামলা। এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। আজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস সেটাকেই ফ্রেশ সিলেকশন করতে হবে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি। সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের ওই 2016 সালের পার্টিসিপেটেড সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করে তাদের মধ্যেই যদি যাদের ওই নিয়োগ প্রক্রিয়াটি থাকে এবং একইভাবে নাম্বার ডিভিশন থাকে, সেটা আমরা চাইছি। বর্তমান ও প্রাক্তনে সাক্ষাৎ। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার মিটিং করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। সল্টলেকে বিজেপির অফিসে হলো মিটিং। বৈঠকে ঢোকার আগে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শ্রমিক। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। শ্রমিকদার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে। স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি, তার সঙ্গে তাকে ফুল দেওয়া, তাকে অঙ্গবস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, এটা কর্মীদের ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা ছিল। আমি দেখা করলাম। অনেকে পেরেছেন, অনেকে পারেননি। যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসা। আর এদিকে কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ।